মক্কা মদিনা গেছো কোনো লাভ হবে না যদি তোমার মার মনে কষ্ট দাও। মক্কা গিয়া হজ করছো, মদিনা গিয়া হজ করছো, কিন্তু মার মনে আঘাত দিয়া গেছো। এই হজ তোমার আল্লাহর দরবারে কবুল হবে না। নামাজ পড়তে পড়তে কপালে দাগ ফালায় দিছরে আব্বা, কোনো কাজে লাগবে না যদি বাপ মার মনে আঘাত দাও। আর যদি রিস্কা চালাইয়া করে বৈশা মা বাবার সেবা করো, মা বাবার সেবা যত্ন করো, আমার আল্লাহ মা বাবার দুয়ার বরকতে আমার আল্লাহ তোমারে জান্নাতি বানায়া দিব। একবার জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বহুত আল্লাহর বান্দা ঘরের মধ্যে আইসা মারে দেখে নাই, বাবারে দেখে নাই। ঘরের মধ্যে আইসা দেখে মা নাই, বাবা নাই, বাপ মার বিছনাটা কোনার মধ্যে পড়ে আছে। ঈদের নামাজটা পইরা অনেক আল্লাহর বান্দা ঘরের খাটের মধ্যে বইসা মিনায়া মিনায়া কান্দে। মাগো আজকে যদি তুমি থাকতা গো আম্মা, আজকে যদি তুমি থাকতা তোমার পায়ে ধরে সালাম করতাম। আজকে যদি আমার আব্বু থাকতো রে, আমি গুনাহগারের আব্বা দুনিয়ার জমিনে নাই। ওরে যুবক ভাই, পৃথিবীর মধ্যে মা বাবার মতো আপন কেহ নাই। আল্লাহর নবী বলে তোমার মার চেহারার দিকে তাকাইলে, তোমার বাবার চেহারার দিকে তাকাইলে হজের সওয়াব হয়। মক্কা মদিনা যাইতে পারো নাই, ও বাবাজিরা বাড়িতে গিয়া তোমার মার চেহারার দিকে তাকাইবা, তোমার বাবার চেহারার দিকে তাকাইবা। ও আমার বাবাজিরা, আমার বন্ধুরা রে, যদি মা বাবার চেহারার দিকে মায়ার নজর দিয়া তাকাও রে, আল্লাহর নবী কয় তোমার আমল নামায় মক্কা মদিনা গিয়া হজ করলে যে সওয়াব হয়, ঘরের মধ্যে মা বাবার চেহারার দিকে তাকাইলে আমার আল্লাহ সেই সওয়াব দিয়া দেয়। পিতাকে জানিও কাবা তোমার, মদিনা জানিও মাগে। যদিও তারা বেঁচে থাকে, ও আমি সেবি নাই, সেবিতে পারি নাই। আমার নবী বলেন ও আমি সেবি নাই, সেবিতে পারি নাই, সেবিও নবীর উম্মত, সেবিও নবীর উম্মত, সেবিও নবীর উম্মত। সিলে কন্যা আল্লাহু আকবার। বাবারে দুনিয়াতে আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। আজকে টান পাড়ার মারা অনেক ধন্য, আজকে টান পাড়ার বাবাজিরা অনেক ধন্য হয়ে গেল। এত সুন্দর একটা মাহফিল সাজাইল আমার বাবাজিরা, বন্ধুরা এত সুন্দর একটা বেহেশতের বাগান সাজাইল। প্রতি বছরে বছরে এই মাহফিলটা এই জায়গার মধ্যে হওয়ার দরকার আছে না নাই? ছোট্ট সোনামরিয়া কথা বইলেন না আমার বাবাজিরা, বন্ধুরা রে। এই জন্য কোন এক শায়ের যে বলেছিল আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। কথা কোন ঠিক কিনা? আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবা ধরি, তখন আমার মনোবাই করবা লুকালুকি, আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি, আমার মরণের আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। মারহাবা কন্যা। এই ছোট ছোট বাচ্চারা
কত সুন্দর করে আমার মুক্তে টান্দা গজলটা লইয়া জাগা। হাই রে কত খুশির বিষয় রে বাবা। এই ছোটো ছোটো বাচ্চাগুলা তারা গান ফল লইলে তারা বিভিন্ন হিন্দি গান ইংলিশ গান তাদের জবান দিয়া বের হইতো, কিন্তু আজকে দেখা যায় ও বাবাজিরা বন্ধুরা কত সুন্দর তারা আজকে আমরা যখন গজল পড়ি ছোটো ছোটো সোনামণিগুলা এই বাচ্চাগুলা কত সুন্দর গজল পড়ে, এতে আমরা মই মুরব্বীরা খুশি না বেজা? বাবারে দন্ন মায়ের দন্ন সন্তান টান পাড়ার এই বাবাজিরা, এই টান না ফাড়ার এই টান ফাড়ার বাবাজিরা, যুবক ভাইয়েরা শুধু শুধু বাচ্চারা এরা দন্ন। ও বাবাজিরা কথা বললেন না, এ বাবাজিরা কথা বললেন না। আপনার কথা বললে বাবা আমি ওয়াজ করতে পারবো না। এখানে একটা মুরব্বি এসে বসেন কষ্ট করে, নাইলে এরা দু একজন আমার জ্বালা লইব। আল্লাহ কবুল করুক সকল কোনা আমিন। আমার বাবাজিরা বন্ধুরা ও যুবক ভাইয়েরা সকলে মন দেয়া শুনবেন, অন্তরে কাংলায়া বসবেন। আমার পর্দানিসীন মা বোনেরা গো, মা বোনেরা ও আমার মা বোনেরা সকলে মন দিয়া শুনবেন। আমার যে একটা সাবজেক্ট দিয়েছে, আমি আল্লাহর কালাম থেকে একখানা কোরআনের আয়াত পড়েছি। আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। মাশাআল্লাহ, রাজুল কোন আল্লাহু আকবার। আল্লাহ কি বলেন? ওয়াখফিদ লাহুমা জানাহাল মিনার রাহমাতি ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ঘোষণাকার, আরো জোরে কোন ঘোষণাকার? আমার আল্লাহ ঘোষণা করেছে, ও ছোট্ট সোনামণিরা আমি তোমাদেরকে দেখে অনেক খুশি হয়ে গেলাম। অনেক মাহফিল করে বিভিন্ন জায়গার মধ্যে যাই রে বাবা, এমন ছোটো ছোটো সোনামণিরা মাহফিলে বসে না, তারা মেলার মধ্যে ঘুরে। আজকে আমি খুশি হয়ে গেলাম, এই মাহফিলের মধ্যে মুরব্বি কম, কিন্তু ছোটো ছোটো মুরব্বি আছে মাহফিলে। আমার ছোট্ট মুরব্বিরা আপনাদেরকে দেখে আমি অনেক খুশি হয়ে গেলাম। আজকের মাহফিল হলো শিশু এবং কিশোরের মাহফিল। ও বাবাজিরা আমার ছোট্ট সোনামণিরা, তোমাদের মা বাবা বড় ধন্য, তোমাদের মতো সন্তান জন্ম দিয়া তোমরা এত একটা সুন্দর মাহফিল সাজাইলা। আমি গুনাহগার দোয়া করে দিয়া যাই, এই আশেক গুলা যেন ইমাম হুসাইনের আশেক বানায়া দেয়। এত সুন্দর নাম ইমাম হাসান হুসাইনের নাম, কারবালার মহব্বত তোমাদের অন্তরের মধ্যে পয়দা করে দেয়। আল্লাহ যেন ওই সতুরা শরীফের মধ্যে আজকের মাহফিল কুদওয়াতুস সালিহিন জুবদাতুল আরিফিন কুতুবুল ইরশাদ প্রফেসর আব্দুল খালেক রহমাতুল্লাহ আলাইহি তিনার মাহফিল চলতেছে। আমার আল্লাহ যেন এই টানপাড়ার ছোট্ট সোনামণিগুলারে আল্লাহ ওই সতুরার হুজুরের মতো জগৎ বাদশা আল্লাহর ওলি বানায়া দেয়। একবার জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে মাগো আমায় শিখাই নাই সিনেমার গান, শিখায়াছে নলি আল্লাহ কেল্লা বাবার শান। আরে তাই তো হলো মুদির সার তো কথা, সেই থেকে এই বুকে মদিনা গাতা। আমি যখন ছোট ছিলাম, এই শোনো শোনো, আমি যখন ছোট ছিলাম আমার মায়ের মুখে শুনেছিলাম। মার হাবা বকশিস হয়েছে আলহামদুলিল্লাহ। খন আরো জোরে কন না আলহামদুলিল্লাহ। আইরে টানপাড়া যে গজল গাইলে বকশিস আই প্রথম শুনলাম আলহামদুলিল্লাহ। খন বোঝা গেল টানপাড়ার মধ্যে সব সুন্নি, সব নবীর প্রেমিক, সব ওলি আল্লাহর প্রেমিক, সব হাসান হুসেনের প্রেমিক। চিল্লা কন্যা মার হাবা। আমি যখন ছোট ছিলাম আমার মায়ের মুখে শুনেছিলাম ওই মদিনার কথা,
সেই থেকে এই বুকে মদিনা গাতা, সেই থেকে এই বুকে মদিনা গাতা। ওরে মাগো আমায় শিখাই নাই সিনেমার গান, শিখায় আছেন আল্লাহ নবী ওলিদের শান। আরে তাই তো হলো মায়ের সার্থ কথা, সেই থেকে এই বুকে মদিনা গাতা। বলুন সেই থেকে এই আমি যখন ছোট ছিলাম আমার মায়ের মুখে শুনেছিলাম ওই মদিনার কথা, সেই থেকে বুকে মদিনা গাতাও। একটা জবানও বন্ধ রাখবেন না, সকলে জবানটা খুইলা কন্যা আল্লাহু আকবার। আমার মুরব্বী আব্বাজিরা, আপনাদের সামনে এই বাচ্চাগুলা যে নবীর গজল পড়ছে আপনাদের কাছে কেমন লাগে? আলহামদুলিল্লাহ খন। হাইরে মুরব্বীরা, আমি আপনাদের জন্য দোয়া করে দিয়া যাই। আমার যুবক ভাইয়েরা, এই ছোট্ট সোনামণিরা, তোমরা মন দিয়া কথাগুলা শোনো। আল্লাহর রসুলের দরবারে আমার কমিটির ভাইয়েরা আমার একটা বিষয় দিয়েছে, মন দিয়া তোমরা শুনবা। যদি কালকে চাঁদ ওঠে, কালকে তারাবির নামাজ হবে। আমার বাবাজিরা রে, ও আমার ছোট্ট সোনামণিরা, বাবারে আমিও তোমাদের মতো এমন ছোট্ট ছিলাম। আমার মা বাপ আমার অনেক আদর যত্ন করতো। হাইরে আজকে আদর যত্ন করে আমারে মাদ্রাসায় লেখাপড়া করে আলেম বানাইছে। তোমরাও তোমাদের মা বাবার কথা শুই না মাদ্রাসায় পড়বা, স্কুলে পড়বা, কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়বা, পইরা মানুষের মতো মানুষ হওয়ার দরকার আছে না? না বাবারে, আমি যদি আমার মার কথা না শুনতাম, বাবার কথা না শুনতাম, আমি যদি লেখাপড়া ঠিকভাবে না করতাম, আজকে স্টেজে বৈশা ওয়াজ করতে পারতাম না রে আব্বা। এ আমার টানপাড়ার যুবক ভাই, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দয়াল নবীর দরবারে একজন মহিলা আগমন করলো। আমার বাবাজিরা, ও বন্ধুরা, আমাকে একটা বিষয় আগে দিয়েছে, এখন আর দিয়েন না। ইনশাল্লাহ আমি চেষ্টা করবো এটার উপরে কথা বলার জন্য। আল্লাহর নবীর দরবারে একজন মহিলা আগমন করল, মন দিয়া শুনবেন। আল্লাহর নবীর দরবারে যেই মাত্র মহিলা আগমন করল, সব সাহাবীরা আমার নবীর মদিনার দরবারে বসে রইল। মহিলাটা সবার ভিতর দিয়া চলে আসলো, ঘুমটা দিয়া পর্দা দিয়া আয়সা বৈশা গেল। এ আমার ডানপাড়ার মাগো, ও মা বোনেরা, মন দিয়া শুনো গো আম্মা, ও আমার মা বোনেরা, অন্তরের কান লাগাইয়া শুনেন গো আম্মা। আল্লাহ রসুলের দরবারে এই মহিলা আসলো, আমার নবীর মাথার রুমালটা খুইলা ওই মহিলার পায়ের নিচে বিছাইয়া দিল। হাইরে, সেই নবীর শরীরের মধ্যে জীবন মশা মাছি বসে নাই, সেই দয়াল নবীর শরীর মুবারকের মধ্যে জিন্দিগি তো মশা মাছি বসে নাই। বাবারে, ও আমার বাবাজিরা, আমার বন্ধুরা, আল্লাহ রসুলের শরীরের রুমালটা খুইলা এই মহিলার পায়ের নিচে বিছাইয়া দিল। আল্লাহর নবী কি যে একটা প্রেমের আলাপ আলোচনা করলো। মহিলা চলে যায়, সাহাবীরা অবাক হয়ে গেল। হাইরে, আল্লাহর নবীর মাথার রুমাল মহিলার পায়ের নিচে বিছাইয়া দিল। না জানে এই মহিলার কত সম্মান। এ আমার ডানপাড়ার যুবক ভাই, ছোট্ট সোনামণিরা, তোমরা শোনো রে আব্বা। হাইরে আমার বাবাজিরা, ও আমার মুরব্বী আব্বাজিরা, আল্লাহর নবী রুমালটা খুইলা এই মহিলার পায়ের নিচে বিছায়া কি যে কথা বইলা মহিলা চলে গেল। নবী আবার রুমালটা মাথার মধ্যে দিয়ে বসে রইল। একজন সাহাবী দাঁড়ায়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ও গো নবীজি, ও মায়ার নবীজি, দয়ার নবীজি, এই মহিলার এত সম্মান গো নবীজি, না জানে কত দাম গো নবীজি। নবী গো, এই মহিলার এত দাম, এই মহিলার আমরা চিনতে পারলাম না। আপনার মাথার রুমালটা তার পায়ের নিচে বিছায়া দিলেন। আমার রাসূল পাকের কাছে প্রশ্ন করল, আল্লাহর নবী
চোখের পানি জর করে ছেড়ে দিল। আল্লাহর নবী দয়াল নবীজির চোখের পানি গড় করে ছেড়ে দিল আর কান্দে, সাবিরে ও সাবিরা রে, আমার দুনিয়াতে আইসা আমি দয়াল নবী আমার আব্বারে দেখি নাই। আমি দুনিয়াতে আইসা আমার গর্ভধারিণী মা 6 বছর বয়সে আমার মা চলে গেছে। হাই রে, আমার নবীর মাও নাই, আমার নবীর আব্বা নাই। ও বাবাজিরা, এই যে আপনার 5-6 বছরের বাচ্চা যদি তার মাও না থাকে বাপও না থাকে, তার মতো জন্মের এতিম দুনিয়াতে আর কেউ নাই। আল্লাহ রসুল বলে আমি মনটা খুইলা আমার আব্বারে বাবা বইলা ডাকতে পারি নাই। এ টানপাড়ার যুবক ভাই, আল্লাহ রসুল বলে চোখের পানি সারিয়া কান্দে, হয় আমার আব্বারে আমি দেখি নাই, আমার বাবারে আমি মনটা জুড়াই একদিন আব্বা বইলা ডাকতে পারি নাই। আমার মা জননীকে আমি দেখি নাই। আমার মা অল্প বছরে আমারে ছেড়ে চলে গেছে, আল্লাহর ডাকে সাড়া দিয়েছে। ও টানপাড়ার যুবক ভাই, ছোট্ট সোনা মনিরা রে, আল্লাহ রসুল কান্দে। ওই মহিলাটা হলো তিনি আমার গর্ভধারিণী মা নয়, তিনি আমার বাবা নয়, তিনি হইল আমার দুদুমা, যিনি আমার 2টা বছর দুধ পান করাইছে। যেই মা আমার 2টা বছর দুধ খাওয়াইছে রে, সেই মা আমার কুলে পুটে নিয়ে কত আদর করছে রে। শোনো শোনো, যেই মা আমার কত আদর করছে রে, আমার গর্ভধারিণী মা দুনিয়াতে নাই, কিন্তু তিনি হইল আমার দুদুমা। তিনার নাম হইল হজরতে মা হালিমাতুস সাদিয়া, তিনি হইল আমার দুদুমা। জুড়ে জুড়ে কি বলবেন না সুবহানাল্লাহ, আরো জোরে কোন আল্লাহু আকবার। আমার রসুল বলেন আর কারে ডাকিব মা গো মা বলিয়া, ওরে মাই যে আমায় ছেড়ে গেল জনমের লাগিয়া, আর কারে ডাকিব। ওরে ছোট্ট সোনামণিরা রে, ও বাবাজিরা, এই মাহফিলে এই ছোট্টদের মধ্যে জানি না কার যেন মা নাই রে। বুড়া বুড়া মানুষ, মুরব্বী মানুষ, অনেক মানুষের মা নাই, অনেক বুড়া মানুষের মার কথা মনে হয়ে গেছে, বাবার কথা মনে হয়ে গেছি। বাবারে ঈদের দিনও ঘরের মধ্যে আইসা মারে না ফাইলে, বাবারে না ফাইলে মনের মধ্যে ঈদের মতো লাগে না। বাবারিয়া ঈদের নামাজ পড়া করে আইসা যদি তোমার মারে না দেখো রে, যদি তোমার বাবারে না দেখো আমার বাবাজিরা, তাইলে তোমার কেমন লাগবে রে। আমার বাবাজিরা বহুত আল্লাহর বান্দা ঘরের মধ্যে আইসা মারে দেখে নাই, বাবারে দেখে নাই, ঘরের মধ্যে আইসা দেখে মা নাই বাবা নাই, বাপ মার বিছনাটা কোনার মধ্যে পড়ে আছে। ঈদের নামাজটা পইরা অনেক আল্লাহর বান্দা ঘরের খাটের মধ্যে বইসা মিনায়া মিনায়া কান্দে, মাগো আজকে যদি তুমি থাকতা গো আম্মা, আজকে যদি তুমি থাকতা তোমার পায়ে ধরে সালাম করতাম। আজকে যদি আমার আব্বু থাকতো রে, আমি গুনাহগারের আব্বা দুনিয়ার জমিনে নাই। ওরে যুবক ভাই, পৃথিবীর মধ্যে মা বাবার মতো আপন কেহ নাই। আল্লাহর নবী বলে তোমার মার চেহারার দিকে তাকাইলে, তোমার বাবার চেহারার দিকে তাকাইলে হজের সওয়াব হয়। মক্কা মদিনা যাইতে পারো নাই, ও বাবাজিরা বাড়িতে গিয়া তোমার মার চেহারার দিকে তাকাইবা, তোমার বাবার চেহারার দিকে তাকাইবা। ও আমার বাবাজিরা, আমার বন্ধুরা রে, যদি মা বাবার চেহারার দিকে মায়ার নজর দিয়া তাকাও রে, আল্লাহর নবী কয় তোমার আমল নামায় মক্কা মদিনা গিয়া হজ করলে যে সওয়াব হয়, ঘরের মধ্যে মা বাবার চেহারার দিকে তাকাইলে আমার আল্লাহ সেই সওয়াব দিয়া দেয়। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আর কারে ডাকিব
যাদের মা নাই রে, যাদের বাবা নাই, ছোট্ট সোনামণিরা রে, তোমাদের তো মা আছে, বাবা আছে। আমার নবী 6 বছর বয়সে মাও হারাইছে, বাবাও হারাইছে। বাবারে আজকে মার সাথে অবহেলা কইরেন না, বাবার সাথে অবহেলা কইরেন না। আর কারে ডাকিব মা গো মা বলিয়া, ওরে মাই যে আমায় ছেড়ে গেল জনমের লাগিয়া, কারে ডাকিব, আর কারে ডাকিব মা গো মা বলিয়া, ওরে মাই যে আমায় ছেড়ে গেল জনমের লাগিয়া, আর কারে ডাকিব ও মা গো মা। আরে কত দুঃখ দিলাম মাগো তোমারি মনেতি, আরে তবুও নারা করছে মা ইয়কুল পরাণে। ওরে মোনাজাতে করেন দোয়া সন্তানের লাগিয়া, আর কারে ডাকিব, আর কারে ডাকিব ও মাগো মা বলিয়া, ওরে মাই যে আমায় ছেড়ে গেল জনমের লাগিয়া, আর কারে ডাকিব, মাই যে আমায় ছেড়ে গেল জনমের লাগিয়া, আর কারে ডাকিব। ও বাবাজিরা রে, জানি না এই টানপাড়ার মধ্যে কার জানে মা নাই রে, জানি না কার আব্বা নাই রে। ওই অন্ধকার কবরের মধ্যে শুয়ে আছে রে, যে ঘরের মধ্যে মা আছে বাবা আছে, ওই ঘরের মধ্যে আল্লাহর রহমত আছে না নাই? বাবারে মা বাবার দোয়া যদি তোমার প্রতি থাকে, রিস্কা চালাইয়া তোমার ঘরের মধ্যে রহমত পাইবা, রিস্কা চালাইয়া ঘরের মধ্যে শান্তি পাইবা। আর যদি মা বাবার দোয়া না থাকে, 10 তলা ঘুমাইয়া তুমি শান্তি পাইবা না, তুমি কুরমা পোলাও খাইয়াও শান্তি পাইবা না। ও আমার টানপাড়ার মা মাগো, এ মা মাগো, ও আমার টানপাড়ার মা, হাই রে মাগো, মার সাথে অন্যায় কইরেন না, বাবার সাথে অন্যায় কইরেন না, বাবারে দমক দিয়েন না, বাবার সাথে চক্রাঙ্গাইয়া কথা বইলেন না রে বাবাজিরা। তোমরা ছোট্ট সোনামণিরা, তোমাদের এই ওয়াজটা দরকার। আমাকে কমিটির পক্ষ থেকে প্রথম বলা হয়েছে টেলিফোন কইরা, হুজুর মা বাবার, মেয়ে এলাকার মানুষ আব্বা আম্মার বড় ভক্ত, আব্বা আম্মার মহব্বতের একটা আলোচনা দিয়েন, সম্মান কইরেন, লাস্টে জিকির আজকার কইরেন। এই জন্য আমি আলোচনাটা করতেছি রে বাবাজিরা, আমার বন্ধুরা রে, ও যুবক ভাই, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী কয় তিনি আমার দুদুমা। ও আমার উম্মতেরা, আমি নবী হইয়া যদি রে আমার দুদুমার পায়ের নিচে আমি দয়াল নবীর মাথার রুমালটা বিছাইতাম পারি রে, তোমরাও তোমাদের আম্মা বাবারে তার চাইতে বেশি সম্মান করবা। একবার জোরে জোরে কি বলবেন না সুবহানাল্লাহ। আমার বাবাজিরা রে, ও বাবাজিরা, বাবারে ধমক দিয়েন না, মারে ধমক দিয়েন না, বাবারে বুইরা কয়েন না, মারে বুন্নি কয়া গালি দিয়েন না রে আব্বা। মারে যদি মা কয়া ডাক দাও, মা খুশি হইয়া যায়। বাবারে যদি বাবা কয়া ডাক দাও, বাবা খুশি হইয়া যায়। আমার বাবাজিরা রে, ও আমার বন্ধুরা, আল্লাহ রসুল কয় তোমার মার দিকে মহব্বত নিয়ে তাকাইবা, বাবার দিকে তাকাইবা। ছোট্ট সোনামণিরা মাগো, তুমি যদি তোমার বাবার চেহারার দিকে তাকাও, আল্লাহ রসুল কয় মক্কা মদিনা গিয়া হজ করলে যে সওয়াব হয়, তুমি মক্কা মদিনা যাইতে পারো না, মক্কা মদিনা যাইতে পারো না। কি হইছে? তোমার ঘরের মধ্যে তো মক্কা আছে, তোমার ঘরের মধ্যে তো মদিনা আছে। তোমার মা হইল তোমার মদিনা, তোমার বাবা হইল তোমার মক্কা। তুমি যদি বাপ মার দিকে বারবার তাকাও, তোমার আমল নামার মধ্যে আমার আল্লাহ
কবুল হজের সওয়াব দিয়া দেয়। একবার জোরে জোরে কি বলবেন না সুবহানাল্লাহ? আরো জোরে কন্যা আল্লাহু আকবার। আমার মা গো, মায়ের কিদার দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাপস বানাইল ঋণের শুধু হবে না। ওরে এমন দরদ ববে কেউ হবে না আমার মা, মা গো, এমন দরদ ববে কেউ হবে না আমার মা, মা গো। আইরে বাপ মার মতো আপন দুনিয়াতে কেউ নাই। বাবারে, দুনিয়ার সব মানুষ স্বার্থ নিয়ে ভালোবাসে, একমাত্র গর্ভধারিণী মা এবং বাবা তিনারা স্বার্থ ছাড়া ভালোবাসে। এ বন্ধুরা, তোমারে ভালোবাসবো, তুমি টাকার জন্য স্বার্থের জন্য তোমারে ভালোবাসবো, কিন্তু গর্ভধারিণী মা স্বার্থের জন্য ভালোবাসে না। গর্ভধারিণী মা এবং বাবা স্বার্থের জন্য ভালোবাসে না। বউ তোমারে ভালোবাসে শাড়ির জন্য, স্বর্ণর জন্য, অলংকারের জন্য, সুখে থাকার জন্য বউ তোমারে ভালোবাসবো, কিন্তু গর্ভধারিণী মা, মাগো ও মা, তোমার শাড়ি লাগবো নি গো আম্মা, তোমার স্বর্ণের অলংকার লাগবো নি গো মা। ও বাবা, টানপাড়ার যুবক ভাই, মা কফুত্রে, আমি মার স্বর্ণের চেন লাগবে না, লাল শাড়ি লাগবে না রে বাবা। আমি মা দোয়া করি রে, আল্লাহ যেন তোমারে অলি বানায়া দেয়। কথা কোন ঠিক কিনা? আল্লাহ মা সাল মোহাম্মদ আলা, মাশাআল্লাহ, হে সাইয়্যিদানা মোহাম্মদ। কান্দায় না, কান্দায় না আমার নবী রে, আরে নবী রে, কান্দাইলে রে কাঁদবা হাসরে। আল্লাহ আসল, মাশাআল্লাহ, মোহাম্মদ আলাই সাইয়্যিদে। আব্বা আম্মা যারো নাই রে বাইজান সংসারে, আরে মক্কায়ার মদিনা আই রে জগতে, মক্কায়ার মদিনা আই রে জগতে। আল্লাহ আসল, মাশাআল্লাহ, দোয়ালায়ালি সাইয়্যিদানা। আমার বাবাজিরা, বন্ধুরা রে, ও বাবাজিরা, আমার বন্ধুরা, ও আমার ছোট্ট সোনা মনিরা, এই জন্য মারে দমক দিয়েন না। আজকের মাহফিলটা সার্থক হয়ে যাইব যদি বাবার সাথে ভালো ব্যবহার করো। মার সাথে খারাপ আচরণ করলে কখনো তুমি বড় হইতে পারবা না, তুমি বড় টিচার হইতে পারবা না, আলেম হইতে পারবা না, তুমি সফল কাম হইতে পারবা না। বাবাজিরা, শোনো শোনো, মারে দমক দিয়া কথা কইেন না, বাবারে দমক দিয়েন না। ওরে ছোট্ট সোনা মনিরা রে,
আল্লাহ রসুল তোমারে আমারে শিক্ষা দিয়ে গেছে। আমার বাবাজিরা, নবীর সাহাবী নাম হইল হজরতে আলকামা। যিনি আলকামা সাকারাতের সময় জবান দিয়া কালেমা বের হয় না, নবীর সাহাবী হইয়া মার সাথে বিয়াদবি করছে, কালেমা শরীফটা পড়তে পারে না। বলুন না, মরণের সময় আমরা কালেমা শরীফ পড়তে রাজি আছি না নাই? আরো জোরে কোন আছি না নাই? মৃত্যুর সময় আল্লাহ যেন আমাদের সকলকে কালেমা নসিব করে দেন, সকল কোন আমিন। একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মুহাম্মদ, আমার নয়ন ভরে তোমায় দেখব, আমার নয়ন ভরে তোমায় দেখব, দিলের স্বাদ মিঠায়া তোমায় দেখব। একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মুহাম্মদ, আমার নয়ন ভরে তোমায় দেখব, আমার নয়ন ভরে তোমায় দেখব, দিলের স্বাদ মিঠায়া তোমায় দেখব। একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মুহাম্মদ, আমার নয়ন ভরে তোমায় দেখব। দয়াল নবীর দেখতে মনটা চাইনি রে আব্বা, মনটা চাইনি রে বাবা। আল্লাহ যেন এই ছোট্ট সোনামণিগুলাকে, মুরব্বী বাবাদেরকে, যুবক ভাইদেরকে ঘুমের ঘরে স্বপ্নের যুগে আমার দয়াল নবীর চেহারা মুবারক স্বপ্নে দেখায়া দেয়, সকল কন্যা আমিন। আরো জোরে কন্যা আমিন। আমার বাবাজিরা, বন্ধুরা রে, ও বাবাজিরা, হজরতে আলকামা আমার দয়াল নবীজির একজন সাহাবী। হজরতে আলকামা দয়াল নবীজির সাহাবী, তিনি আর জবান দিয়ে কালেমা বের হয় না, একটা টান ফইরা গেছে, এখনই মারা যাইব। সাহাবীরা শিখাইয়া দিল, ও আলকামা, জবান দিয়ে কালেমা শরীফটা তুমি পড়ো, কিন্তু জবান দিয়ে কালেমা শরীফটা বের হয় না। বারবার চেষ্টা করে কিন্তু কালেমা বের হয় না। একজন নবীর সাহাবী হইয়া যদি মরণের সময় কালেমা নসিব না হয়, তার মতো হতভাগা আর কে আছে রে বাবা? এ টানপাড়ার যুবক ভাই শুনো, আল্লাহর রাসূলকে দৌড়াইয়া গিয়ে নিয়ে আসলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, দয়ার নবীজি, আপনার আলকামা জবান দিয়া কালেমা শরীফ পড়তে পারে না, মারা যাইব। আল্লাহর নবী দৌড় দিছে, দৌড়ায় আইসা দেখে আলকামার সামনে হজরতে আজরাইল আমিন আজরাইল সাল্লাম দাঁড়ায় আছে। নবী যা দেখে আমরা তো তা দেখি, আমরা দেখি। নবী ফেরেশতাদেরকে দেখে আমরা দেখি না। নবী পর্দার বাহিরে যেমন দেখে, পর্দার ভিতরে তেমন দেখে। নবী সামনে যেমন দেখে, নবী পিছনে তেমন দেখে। একবার জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, আল্লাহর রাসূল আয়েশা দেখে আল্লাহর আজরাইল দাঁড়ায় রইছে। ও আজরাইল, তুমি কেন দাঁড়ায় আছো? কিসের জন্য তুমি দাঁড়ায় রইলাও? হয় আমি আপনার আলকামার নেওয়ার জন্য আসলাম, আল্লাহর হুকুম হয়ে গেছে, আর বাঁচার কোনো সুযোগ নাই। আলকামা, তুমি কালেমা শরীফটা বড়। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, দয়ার নবীজি, আমি চেষ্টা করলাম কালেমা শরীফ পড়ার জন্য, কিন্তু আমার জবান দিয়ে কালেমা বের হয় না। কেন বের হয় না? আল্লাহর জিবরাইল কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার আলকামা বিয়াদবি করছে। হয় কেমন বিয়াদবি করছে? হয় 15 বছর আগে তার গর্ভধারিণী মার গালের মধ্যে একটা থাপ্পড় দিয়েছিল, এই জন্য আলকামার একটা নামাজও কবুল হয় নাই, আলকামার একটা রোজাও কবুল হয় নাই, আলকামার একটা আমল আল্লাহর দরবারে কবুল হয় নাই, একমাত্র মার সাথে বিয়াদবি করার জন্য। যুবক ভাই, আল্লাহর রাসূল
রসুলের কাছে জিব্রাইল আমিন কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার আলকামার জবান দিয়া কালেমা শরীফ বের হবে না, কেননা সে তার গর্ভধারিণী মার সাথে বিয়াদবি করছে। হাইরে মা, যেই মা স্বামী মারা গেছে কিন্তু আর বিয়ে বসে নাই, আলকামারে আস্তে আস্তে মানুষের বাড়িতে কাজকাম কইরা মানুষ বানাইছে, সে আলকামা গর্ভধারিণী মার শরীরের মধ্যে থাপ্পড় মারছে। মা জমিনের মধ্যে পইরা আলকামার মা বদুয়া দিছে আল্লাহর দরবারে। বলুন না, মা বদুয়া দিলে আল্লাহর দরবারে কবুল হয় কি হয় না? বাবা মা যদি আল্লাহর কাছে দোয়া করে দোয়া কবুল হয়, আব্বা মা আল্লাহর কাছে বদুয়া দিলে বদুয়া কবুল হয়। এ আমার ছোট্ট সোনামণিরা, মা বাবা যদি তোমার জন্য দোয়া করে, তুমি দুনিয়ারও বাদশা আখিরাতের বাদশা হইয়া যাইবা। এই জন্য মা বাবার পায়ে দুইরা সালাম কইরা পরীক্ষা দেওয়ার জন্য মাদ্রাসায় যাইবা, স্কুলে যাইবা, আব্বা আম্মার দোয়া নিয়া যে কোনো কাজের মধ্যে যাইবা, যেই কাজের মধ্যে লাগবা আব্বা আম্মার কদমে দইরা সালাম করবা। আল্লাহর রাসূল কয়, ও সাবিরা, তোমরা জান্নাত দেখতে চাও, তাইলে তোমরা তোমাদের মা বাবার কদমে গিয়া চুমু দিবা। তোমার মা বাবার কদমে যদি চুমা লাগাইতে পারো, তুমি যেন আল্লাহর জান্নাতের চৌকাটের মধ্যে চুমু মারলা। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মার সাথে বিয়াদবি করছে, নবীর সাহাবী, জবান দিয়া কালেমা শরীফ বের হয় না। এ আমার যুবক ভাইরা গো, হযরতে আলকামার জবান দিয়া কালেমা বের হয় না। আল্লাহর রাসূল বলে, আলকামা কাইন্দা গাইতা কোনো লাভ হবে না, মার লগে বিয়াদবি করছো আর এখন আল্লাহর কাছে কান্দো, কোনো লাভ হবে না রে। মার সাথে বিয়াদবি কইরা, বাবার সাথে বিয়াদবি কইরা তুমি যদি আল্লাহর কাছে সারা জীবন গড়াইয়া ফইরা কান্দো, নামাজ পড়তে পড়তে কপালে দাগ ফালাইয়া দাও, একটা নামাজও আল্লাহর দরবারে কবুল হবে না যদি মা বাবা তোমারে বদদুয়া দেয় রে বাবা। এই জন্য আব্বা আমার দোয়া নেওয়ার জন্য দরকার আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? কোন শায়ের যে বলেছিল, পিতার মুখেতে মায়ের মুখেতে যে তুল্লা দিব খানা, সেই খানা পাইরা পানা। ও আমার পিতাকে, আমার মাতাকে, আমার পিতাকে, আমার মাতাকে করিতে পারি নাই খেজমত, করিও নবীর উম্মত, করিও নবীর উম্মত। জন্মের আগে, আমার নবীর জন্মের আগে পিতা মরেছে, মা মরেছে শিশুকালে, আমিও এতিম বলে। ও আমার পিতাকে, আমার মাতাকে, আমার পিতাকে, আমার মাতাকে করিতে পারি নাই খেজমত, করিও নবীর উম্মত, করিও নবীর উম্মত। পিতাকে জানিও কাবা তোমার, মদিনা জানিও মাগে, যদিও তারা বেঁচে থাকে। ও আমি সেবি নাই, সেবিতে পারি নাই। আমার নবী বলেন, ও আমি সেবি নাই, সেবিতে পারি নাই, সেবিও নবীর উম্মত, সেবিও নবীর উম্মত, সেবিও নবীর
নবীর উম্মত ছিলে কন্যা আল্লাহু আকবার। বাবারে মারে ধমক দিয়া কথা বললেন না, বাবারে মনে আঘাত দিয়েন না। এ যুবক ভাই শোনো, মক্কা মদিনা গেছো কোনো লাভ হবে না যদি তোমার মার মনে কষ্ট দাও। মক্কা গিয়া হজ করছো, মদিনা গিয়া হজ করছো, কিন্তু মার মনে আঘাত দিয়া গেছো। এই হজ তোমার আল্লাহর দরবারে কবুল হবে না। নামাজ পড়তে পড়তে কপালে দাগ ফালাই দিছরে আব্বা, কোনো কাজে লাগবে না যদি বাপ মার মনে আঘাত দাও। আর যদি রিস্কা চালাইয়া করে বৈশা মা বাবার সেবা করো, মা বাবার সেবা যত্ন করো, আমার আল্লাহ মা বাবার দুয়ার বরকতে আমার আল্লাহ তোমারে জান্নাতি বানায়া দিব। একবার জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আব্বা আম্মার সেবা যত্ন করার দরকার আছে না না? শিখায় আছেন আল্লাহ নবী ওলিদের শান, আরে তাই তো হলো মায়ের সার্থকতা। সেই থেকে এই বুকে মদিনা গাথা, বলুন সেই থেকে এই আমি যখন ছোট ছিলাম আমার মায়ের মুখে শুনেছিলাম ওই মদিনার কথা। সেই থেকে বুকে মদিনা গাঁথাও। একটা জবানও বন্ধ রাখবেন না, সকলে জবানটা খুইলা কন্যা আল্লাহু আকবার। আমার মুরব্বী আব্বাজিরা, আপনাদের সামনে এই বাচ্চাগুলা যে নবীর গজল পড়ছে আপনাদের কাছে কেমন লাগে? আলহামদুলিল্লাহ খন। হাইরে মুরব্বীরা, আমি আপনাদের জন্য দোয়া করে দিয়া যাই। আমার যুবক ভাইয়ারা, এই ছোট্ট সোনামণিরা, তোমরা মন দিয়া কথাগুলা শোনো। আল্লাহর রসুলের দরবারে আমার কমিটির ভাইয়েরা আমার একটা বিষয় দিয়েছে, মন দিয়া তোমরা শুনবা। যদি কালকে চাঁদ ওঠে, কালকে তারাবির নামাজ হবে। আমার বাবাজিরা রে, ও আমার ছোট্ট সোনামণিরা, বাবারে আমিও তোমাদের মতো এমন ছোট্ট ছিলাম। আমার মা বাপ আমার অনেক আদর যত্ন করতো। হাইরে আজকে আদর যত্ন কইরা আমারে মাদ্রাসায় লেখাপড়া করে আলেম বানাইছে। তোমরাও তোমাদের মা বাবার কথা শুই না মাদ্রাসায় পড়বা, স্কুলে পড়বা, কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়বা, পইরা মানুষের মতো মানুষ হওয়ার দরকার আছে না না? বাবারে আমি যদি আমার মার কথা না শুনতাম, বাবার কথা না শুনতাম, আমি যদি লেখাপড়া ঠিকভাবে না করতাম, আজকে স্টেজে বৈশা ওয়াজ করতে পারতাম না রে আব্বা। এ আমার টানপাড়ার যুবক ভাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দয়াল নবীর দরবারে একজন মহিলা আগমন করলো। আমার বাবাজিরা, ও বন্ধুরা, আমাকে একটা বিষয় আগে দিয়েছে, এখন আর দিয়েন না। ইনশাল্লাহ আমি চেষ্টা করবো এটার উপরে কথা বলার জন্য। আল্লাহর নবীর দরবারে একজন মহিলা আগমন করলো, মন দিয়া শুনবেন। আল্লাহর নবীর দরবারে যেই মাত্র মহিলা আগমন করলো, সব সাহাবীরা আমার নবীর মদিনার দরবারে বসে রইল। মহিলাটা সবার ভিতর দিয়া চলে আসলো, ঘুমটা দিয়া পর্দা দিয়া আইসা বৈশা গেল। এ আমার ডানপাড়ার মাগো, ও মা বোনেরা, মন দিয়া শুনো গো আম্মা, ও আমার মা বোনেরা, অন্তরের কান লাগাইয়া শুনেন গো আম্মা। আল্লাহ রসুলের দরবারে এই মহিলা আসলো, আমার নবীর মাথার রুমালটা খুইলা ওই মহিলার পায়ের নিচে বিছাইয়া দিল। হাইরে সেই নবীর শরীরের মধ্যে জীবনে মশা মাছি বসে নাই, সেই দয়াল নবীর শরীর মুবারকের মধ্যে জিন্দিগি তো মশা মাছি বসে নাই। বাবারে, ও আমার বাবাজিরা, আমার বন্ধুরা, আল্লাহ রসুলের শরীরের রুমালটা খুইলা এই মহিলার পায়ের নিচে বিছাইয়া দিল। আল্লাহ নবী কি যে একটা প্রেমের আলাপ আলোচনা করলো। মহিলা চলে যায়, সাহাবীরা অবাক হয়ে গেল। হাইরে আল্লাহর নবীর মাথার রুমাল মহিলার পায়ের নিচে বিছাইয়া দিল, না জানে এই মহিলার কত সম্মান। এ আমার ডানপাড়ার যুবক ভাই, ছোট্ট
সোনামণিরা তোমরা শোনো রে আব্বা, হাইরে আমার বাবাজিরা, ও আমার মুরব্বী আব্বাজিরা, আল্লাহর নবী রুমালটা খুইলা এই মহিলার পায়ের নিচে বিছায়া কি যে কথা বইলা মহিলা চলে গেল। নবী আবার রুমালটা মাথার মধ্যে দিয়ে বসে রইল। একজন সাহাবী দাঁড়ায়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, ও মায়ার নবীজি, দয়ার নবীজি, এই মহিলার এত সম্মান গো নবীজি, না জানে কত দাম গো নবীজি। নবী গো, এই মহিলার এত দাম, এই মহিলার আমরা চিনতে পারলাম না। আপনার মাথার রুমালটা তার পাওয়ার নিচে বিছায়া দিলেন। আমার রাসূল পাকের কাছে প্রশ্ন করল, আল্লাহর নবী চোখের পানি জর জর করে ছেড়ে দিল। আল্লাহর নবী, দয়াল নবীজির চোখের পানি গর গর করে ছেড়ে দিল আর কান্দে, সাবিরে, ও সাবিরা রে, আমার দুনিয়াতে আইসা আমি দয়াল নবী আমার আব্বারে দেখি নাই। আমি দুনিয়াতে আইসা আমার গর্ভধারিণী মা 6 বছর বয়সে আমার মা চলে গেছে। হাইরে, আমার নবীর মাও নাই, আমার নবীর আব্বা নাই। ও বাবাজিরা, এই যে আপনার 5-6 বছরের বাচ্চা, যদি তার মাও না থাকে, বাপও না থাকে, তার মতো জন্মের এতিম দুনিয়াতে আর কেউ নাই। আল্লাহ রসুল বলে, আমি মনটা খুইলা আমার আব্বারে বাবা বইলা ডাকতে পারি নাই। এ টানপাড়ার যুবক ভাই, আল্লাহ রসুল বলে চোখের পানি সারিয়া কান্দে, হয় আমার আব্বারে আমি দেখি নাই, আমার বাবারে আমি মনটা জুড়াইয়া একদিন আব্বা বইলা ডাকতে পারি নাই। আমার মা, আমার মা, মা জননীকে আমি দেখি নাই। আমার মা অল্প বছরে আমারে ছেড়ে চলে গেছে, আল্লাহর ডাকে সাড়া দিয়েছে। ও টানপাড়ার যুবক ভাই, ছোট্ট সোনা মনিরা রে, আল্লাহ রসুল কান্দে। ওই মহিলাটা হলো, তিনি আমার গর্ভধারিণী মা নয়, তিনি আমার বাবা নয়, তিনি হইল আমার দুদুমা, যিনি আমার 2টা বছর দুধ পান করাইছে। যেই মা আমার 2টা বছর দুধ খাওয়াইছে রে, সেই মা আমার কুলে পুটে নিয়ে কত আদর করছে রে। শোনো শোনো, যেই মা আমার কত আদর করছে রে, আমার গর্ভধারিণী মা দুনিয়াতে নাই, কিন্তু তিনি হইল আমার দুদুমা। তিনার নাম হইল হজরতে মা হালিমাতুস সাদিয়া, তিনি হইল আমার দুদুমা। জুড়ে জুড়ে কি বলবেন না সুবহানাল্লাহ, আরো জোরে কোন আল্লাহু আকবার। আমার রাসূল বলেন, আর কারে ডাকিব মা গো মা বলিয়া, ওরে মাই যে আমায় ছেড়ে গেল জনমের লাগিয়া, আর কারে ডাকিব। ওরে ছোট্ট সোনামণিরা রে, ও বাবাজিরা, এই মাহফিলে এই ছোট্টদের মধ্যে জানি না কার যেন মা নাই রে। বুড়া বুড়া মানুষ, মুরব্বী মানুষ, অনেক মানুষের মা নাই, অনেক বুড়া মানুষের মার কথা মনে হয়ে গেছে, বাবার কথা মনে হয়ে গেছি। বাবারে, ঈদের দিনও ঘরের মধ্যে আইসা মারে না পাইলে, বাবারে না পাইলে মনের মধ্যে ঈদের মতো লাগে না। বাবারিয়া, ঈদের নামাজ পড়া করে আইসা যদি তোমার মারে না দেখো রে, যদি তোমার বাবারে না দেখো আমার বাবাজিরা, তাইলে তোমার কেমন লাগবে রে আমার বাবাজিরা। বহুত আল্লাহর বান্দা ঘরের মধ্যে আইসা মারে দেখে নাই, বাবারে দেখে নাই, ঘরের মধ্যে আইসা দেখে মা নাই, বাবা নাই, বাপ মার বিছনাটা কোনার মধ্যে পড়ে আছে। ঈদের নামাজটা পইরা অনেক আল্লাহর বান্দা ঘরের খাটের মধ্যে বইসা মিনায়া মিনায়া কান্দে। মাগো, আজকে যদি তুমি থাকতা গো আম্মা, আজকে যদি তুমি থাকতা তোমার পায়ে ধরে সালাম করতাম। আজকে যদি আমার আব্বু থাকতো রে, আমি গুনাহগারের আব্বা দুনিয়ার জমিনে নাই। ওরে যুবক ভাই, পৃথিবীর মধ্যে মা বাবার মতো আপন কেহ নাই। আল্লাহর নবী বলে, তোমার
মার চেহারার দিকে তাকাইলে, তোমার বাবার চেহারার দিকে তাকাইলে হজের সওয়াব হয়। মক্কা মদিনা যাইতে পারো নাই, ও বাবাজিরা বাড়িতে গিয়া তোমার মার চেহারার দিকে তাকাইবা, তোমার বাবার চেহারার দিকে তাকাইবা। ও আমার বাবাজিরা, আমার বন্ধুরা রে, যদি মা বাবার চেহারার দিকে মায়ার নজর দিয়া তাকাও রে, আল্লাহর নবী কয় তোমার আমল নামায় মক্কা মদিনা গিয়া হজ করলে যে সওয়াব হয়, ঘরের মধ্যে মা বাবার চেহারার দিকে তাকাইলে আমার আল্লাহ সেই সওয়াব দিয়া দেয়। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আর কারে ডাকিব যাদের মা নাই রে, যাদের বাবা নাই, ছোট্ট সোনামণিরা রে, তোমাদের তো মা আছে বাবা আছে। আমার নবী 6 বছর বয়সে মাও হারাইছে বাবাও হারাইছে। বাবারে আজকে মার সাথে অবহেলা কইরেন না, বাবার সাথে অবহেলা কইরেন না। আর কারে ডাকিব মা গো মা বলিয়া, ওরে মাই যে আমায় ছেড়ে গেল জনমের লাগিয়া, কারে ডাকিব আর কারে ডাকিব মা গো মা বলিয়া, ওরে মাই যে আমায় ছেড়ে গেল জনমের লাগিয়া, আর কারে ডাকিব ও মা গো মা। আরে কত দুঃখ দিলাম মাগো তোমারি মনেতি, আরে তবুও নারাগ করছে মা ইয়কুল পরাণে। ওরে মোনাজাতে করেন দোয়া সন্তানের লাগিয়া, ইয়ার কারে ডাকিব আর কারে ডাকিব ও মাগো মা বলিয়া, ওরে মাই যে আমায় ছেড়ে গেল জনমের লাগিয়া, ইয়ার কারে ডাকিব মাই যে আমায় ছেড়ে গেল জনমের লাগিয়া, ইয়ার কারে ডাকিব। ও বাবাজিরা রে, জানি না টান পাড়ার মধ্যে কার জানে মা নাই রে, জানি না কার আব্বা নাই রে, ওই অন্ধকার কবরের মধ্যে শুয়ে আছে রে। যে ঘরের মধ্যে মা আছে বাবা আছে, ওই ঘরের মধ্যে আল্লাহর রহমত আছে না নাই? বাবারে মা বাবার দোয়া যদি তোমার প্রতি থাকে, রিস্কা চালাইয়া তোমার ঘরের মধ্যে রহমত পাইবা, রিস্কা চালাইয়া ঘরের মধ্যে শান্তি পাইবা। আর যদি মা বাবার দোয়া না থাকে, 10 তলা ঘুমাইয়া তুমি শান্তি পাইবা না, তুমি কুরমা পোলাও খাইয়াও শান্তি পাইবা না। ও আমার টান পাড়ার মা মাগো, এ মা মাগো, ও আমার টান পাড়ার মা, হাইরে মাগো, মার সাথে অন্যায় কইরেন না, বাবার সাথে অন্যায় কইরেন না, বাবারে দমক দিয়েন না, বাবার সাথে চক্রাঙ্গাইয়া কথা বইলেন না রে বাবাজিরা। তোমরা ছোট্ট সোনামণিরা, তোমাদের এই ওয়াজটা দরকার। আমাকে কমিটির পক্ষ থেকে প্রথম বলা হয়েছে টেলিফোন কইরা, হুজুর মা বাবার মেয়ে এলাকার মানুষ আব্বা আম্মার বড় ভক্ত, আব্বা আম্মার মহব্বতের একটা আলোচনা দিয়েন, সম্মান কইরেন, লাস্টে জিকির আজকার কইরেন। এই জন্য আমি আলোচনাটা করতেছি রে বাবাজিরা, আমার বন্ধুরা রে, ও যুবক ভাই, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী কয় তিনি আমার দুদুমা। ও আমার উম্মতেরা, আমি নবী হইয়া যদি রে আমার দুদুমার পায়ের নিচে আমি দয়াল নবীর মাথার রুমালটা বিছাইতাম পারি রে, তোমরাও তোমাদের আম্মা বাবারে তার চাইতে বেশি সম্মান করবা। একবার জোরে জোরে কি বলবেন না সুবহানাল্লাহ। আমার বাবাজিরা রে, ও বাবাজিরা, বাবারে ধমক দিয়েন না, মারে ধমক দিয়েন না, বাবারে বুইরা কয়েন না, মারে বুন্নি কয়া গালি দিয়েন না রে আব্বা। মারে যদি মা কয়া ডাক দাও, মা খুশি
খুশি হইয়া যায়। বাবারে যদি বাবা কইয়া ডাক দাও, বাবা খুশি হইয়া যায়। আমার বাবা জিরারি, ও আমার বন্ধুরা, আল্লাহ রসুল কয় তোমার মার দিকে মহব্বত নিয়ে তাকাইবা, বাবার দিকে তাকাইবা। ছোট্ট সোনা মনিরা, মাগো তুমি যদি তোমার বাবার চেহারার দিকে তাকাও, আল্লাহ রসুল কয় মক্কা মদিনা গিয়া হজ করলে যে সওয়াব হয়, তুমি মক্কা মদিনা যাইতে পারো না, মক্কা মদিনা যাইতে পারো না। কি হইছে? তোমার ঘরের মধ্যে তো মক্কা আছে, তোমার ঘরের মধ্যে তো মদিনা আছে। তোমার মা হইল তোমার মদিনা, তোমার বাবা হইল তোমার মক্কা। তুমি যদি বাপ মার দিকে বারবার তাকাও, তোমার আমল নামার মধ্যে আমার আল্লাহ কবুল হজের সওয়াব দিয়া দেয়। একবার জোরে জোরে কি বলবেন না সুবহানাল্লাহ? আরো জোরে কন্যা আল্লাহু আকবার। আমার মা গো, মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাপস বানাইল ঋণের শুধু হবে না। ওরে এমন দরদ ববে কেউ হবে না আমার মা, মা গো, এমন দরদ ববে কেউ হবে না আমার মা, মা গো। আইরে বাপ মার মতো আপন দুনিয়াতে কেউ নাই। বাবারে, দুনিয়ার সব মানুষ স্বার্থ নিয়ে ভালোবাসে, একমাত্র গর্ভধারিণী মা এবং বাবা তিনারা স্বার্থ ছাড়া ভালোবাসে। এ বন্ধুরা, তোমারে ভালোবাসবো, তুমি টাকার জন্য স্বার্থের জন্য তোমারে ভালোবাসবো, কিন্তু গর্ভধারিণী মা স্বার্থের জন্য ভালোবাসে না। গর্ভধারিণী মা এবং বাবা স্বার্থের জন্য ভালোবাসে না। বউ তোমারে ভালোবাসে শাড়ির জন্য, স্বর্ণর জন্য, অলংকারের জন্য, সুখে থাকার জন্য বউ তোমারে ভালোবাসবো, কিন্তু গর্ভধারিণী মা, মাগো ও মা, তোমার শাড়ি লাগবো নি গো আম্মা, তোমার স্বর্ণের অলংকার লাগবো নি গো মা। ও বাবা, টানপাড়ার যুবক ভাই, মা কফুত্রে, আমি মার স্বর্ণের চেন লাগবে না, লাল শাড়ি লাগবে না রে বাবা। আমি মা দোয়া করি রে, আল্লাহ যেন তোমারে অলি বানায়া দেয়। কথা কোন ঠিক কিনা? আল্লাহ মা সাল মোহাম্মদ আলা, মাশাআল্লাহ। হে সাইয়্যিদানা মোহাম্মদ, কান্দায় না, কান্দায় না আমার নবী রে, আরে নবী রে, কান্দাইলে রে কাঁদবা হাসরে। আল্লাহ আসল, মাশাআল্লাহ। মোহাম্মদ আলাইহি সাইয়্যিদে, আব্বা আম্মা যারো নাই রে ভাইজান সংসারে, আরে মক্কায় আর মদিনা আই রে জগতে, মক্কায় আর মদিনা আই রে জগতে। আল্লাহ আসল, মাশাআল্লাহ। ওয়ালায়ালি সাই
না। আমার বাবাজিরা বন্ধুরা রে, ও বাবাজিরা আমার বন্ধুরা, ও আমার ছোট্ট সোনামণিরা, এই জন্য মারে দমক দিয়েন না। আজকের মাহফিলটা সার্থক হয়ে যাইব যদি বাবার সাথে ভালো ব্যবহার করো। মার সাথে খারাপ আচরণ করলে কখনো তুমি বড় হইতে পারবা না, তুমি বড় টিচার হইতে পারবা না, আলেম হইতে পারবা না, তুমি সফল কাম হইতে পারবা না। বাবাজিরা শোনো শোনো, মারে দমক দিয়া কথা কইেন না, বাবারে দমক দিয়েন না। ওরে ছোট্ট সোনামণিরা রে, আল্লাহ রসুল তোমারে আমারে শিক্ষা দিয়ে গেছে। আমার বাবাজিরা নবীর সাহাবী নাম হইল হজরতে আলকামা। যিনি আলকামা সাকারাতের সময় জবান দিয়া কালেমা বের হয় না, নবীর সাহাবী হইয়া মার সাথে বিয়াদবি করছে, কালেমা শরীফটা পড়তে পারে না। বলুন না মরণের সময় আমরা কালেমা শরীফ পড়তে রাজি আছি না নাই? আরো জোরে কোন আছি না নাই? মৃত্যুর সময় আল্লাহ যেন আমাদের সকলকে কালেমা নসিব করে দেন, সকল কোন আমিন। একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মুহাম্মদ, আমার নয়ন ভরে তোমায় দেখব, আমার নয়ন ভরে তোমায় দেখব, দিলের স্বাদ মিঠায়া তোমায় দেখব। একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মুহাম্মদ, আমার নয়ন ভরে তোমায় দেখব, আমার নয়ন ভরে তোমায় দেখব, দিলের স্বাদ মিঠায়া তোমায় দেখব। একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মুহাম্মদ, আমার নয়ন ভরে তোমায় দেখব। দয়াল নবীর দেখতে মনটা চাইনি রে আব্বা, মনটা চাইনি রে বাবা। আল্লাহ যেন এই ছোট্ট সোনামণিগুলাকে, মুরব্বী বাবাদেরকে, যুবক ভাইদেরকে ঘুমের ঘরে স্বপ্নের যুগে আমার দয়াল নবীর চেহারা মুবারক স্বপ্নে দেখায়া দেয়, সকল কোন আমিন। আরো জোরে কন্যা আমিন। আমার বাবাজিরা বন্ধুরা রে, ও বাবাজিরা, হজরতে আলকামা আমার দয়াল নবীজির একজন সাহাবী। হজরতে আলকামা দয়াল নবীজির সাহাবী, তিনি আর জবান দিয়ে কালেমা বের হয় না, একটা টান ফইরা গেছে, এখনই মারা যাইব। সাহাবীরা শিখাইয়া দিল, ও আলকামা জবান দিয়ে কালেমা শরীফটা তুমি পড়ো, কিন্তু জবান দিয়ে কালেমা শরীফটা বের হয় না। বারবার চেষ্টা করে কিন্তু কালেমা বের হয় না। একজন নবীর সাহাবী হইয়া যদি মরণের সময় কালেমা নসিব না হয়, তার মতো হতভাগা আর কে আছে রে বাবা? এ টান পাড়ার যুবক ভাই শুনো, আল্লাহ রসুলকে দৌড়াইয়া গিয়ে নিয়ে আসলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, দয়ার নবীজি, আপনার আলকামা জবান দিয়া কালেমা শরীফ পড়তে পারে না, মারা যাইব। আল্লাহর নবী দৌড় দিছে, দৌড়ায় আইসা দেখে আলকামার সামনে হজরতে আজরাইল আমিন আজরাইল আলাইহিস সালাম দাঁড়ায় আছে। নবী যা দেখে আমরা তো তা দেখি, আমরা দেখি। নবী ফেরেশতাদেরকে দেখে আমরা দেখি না। নবী পর্দার বাহিরে যেমন দেখে, পর্দার ভিতরে তেমন দেখে। নবী সামনে যেমন দেখে, নবী পিছনে তেমন দেখে। একবার জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, আল্লাহর রাসূল আয়েশা দেখে আল্লাহর আজরাইল দাঁড়ায় রইছে। ও আজরাইল, তুমি কেন দাঁড়ায় আছো? কিসের জন্য তুমি দাঁড়ায় রইলাও? হয় আমি আপনার আলকামার নেওয়ার জন্য আসলাম, আল্লাহর হুকুম হয়ে গেছে, আর বাঁচার কোনো সুযোগ নাই। আলকামা তুমি কালেমা শরীফটা বড়। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, দয়ার নবীজি, আমি চেষ্টা করলাম কালেমা শরীফ পড়ার জন্য, কিন্তু আমার জবান দিয়ে কালেমা বের হয় না। কেন বের হয় না? আল্লাহর জিবরাইল কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার আলকামা বিয়াদবি করছে। কয় কেমন বিয়াদবি করছে? কয় 15 বছর আগে তার গর্ভধারিণী মার গালের মধ্যে একটা থাপ্পড় দিয়েছিল, এই জন্য আলকামার একটা নামাজও কবুল হয় নাই।
আলকামার একটা রোজাও কবুল হয় নাই, আলকামার একটা আমলও আল্লাহর দরবারে কবুল হয় নাই, একমাত্র মার সাথে বিয়াদবি করার জন্য। এ আমার টানপাড়ার যুবক ভাই, আল্লাহর রাসূলের কাছে জিবরাইল আমিন কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আলকামার জবান দিয়া কালেমা শরীফ বের হবে না, কেননা সে তার গর্ভধারিণী মার সাথে বিয়াদবি করছে। হাইরে মা, যেই মার স্বামী মারা গেছে কিন্তু আর বিয়ে বসে নাই, আলকামারে আস্তে আস্তে মানুষের বাড়িতে কাজকাম কইরা মানুষ বানাইছে, সে আলকামা গর্ভধারিণী মার শরীরের মধ্যে থাপ্পড় মারছে। মা জমিনের মধ্যে পইরা আলকামার মা বদুয়া দিছে আল্লাহর দরবারে। বলুন না, মা বদুয়া দিলে আল্লাহর দরবারে কবুল হয় কি হয় না? বাবা মা যদি আল্লাহর কাছে দোয়া করে দোয়া কবুল হয়, আব্বা মা আল্লাহর কাছে বদুয়া দিলে বদুয়া কবুল হয়। এ আমার ছোট্ট সোনামণিরা, মা বাবা যদি তোমার জন্য দোয়া করে, তুমি দুনিয়ারও বাদশা আখিরাতের বাদশা হইয়া যাইবা। এই জন্য মা বাবার পায়ে দুইরা সালাম কইরা পরীক্ষা দেওয়ার জন্য মাদ্রাসায় যাইবা, স্কুলে যাইবা, আব্বা আম্মার দোয়া নিয়া যে কোনো কাজের মধ্যে যাইবা, যেই কাজের মধ্যে লাগবা আব্বা আম্মার কদমে দইরা সালাম করবা। আল্লাহর রাসূল কয়, ও সাবিরা, তোমরা জান্নাত দেখতে চাও, তাইলে তোমরা তোমাদের মা বাবার কদমে গিয়া চুমু দিবা। তোমার মা বাবার কদমে যদি চুমা লাগাইতে পারো, তুমি যেন আল্লাহর জান্নাতের চৌকাটের মধ্যে চুমু মারলা। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মার সাথে বিয়াদবি করছে, নবীর সাহাবী, জবান দিয়া কালেমা শরীফ বের হয় না। এ আমার যুবক ভাইরা গো, হযরতে আলকামার জবান দিয়া কালেমা বের হয় না। আল্লাহর রাসূল বলে, আলকামা কাইন্দা গাইতা কোনো লাভ হবে না, মার লগে বিয়াদবি করছো আর এখন আল্লাহর কাছে কান্দো, কোনো লাভ হবে না রে। মার সাথে বিয়াদবি কইরা, বাবার সাথে বিয়াদবি কইরা তুমি যদি আল্লাহর কাছে সারা জীবন গড়াইয়া ফইরা কান্দো, নামাজ পড়তে পড়তে কপালে দাগ ফালাইয়া দাও, একটা নামাজও আল্লাহর দরবারে কবুল হবে না যদি মা বাবা তোমারে বদদুয়া দেয় রে বাবা। এই জন্য আব্বা আমার দোয়া নেওয়ার জন্য দরকার আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? কোন শায়ের যে বলেছিল, পিতার মুখেতে মায়ের মুখেতে যে তুল্লা দিব খানা, সেই খানা পাইরা বানা। ও আমার পিতাকে, আমার মাতাকে, আমার পিতাকে, আমার মাতাকে করিতে পারি নাই খেজমত, করিও নবীর উম্মত, করিও নবীর উম্মত। জন্মের আগে, আমার নবীর জন্মের আগে পিতা মরেছে, মা মরেছে শিশুকালে, আমিও এতিম বলে। ও আমার পিতাকে, আমার মাতাকে, আমার পিতাকে, আমার মাতাকে করিতে পারি নাই খেজমত, করিও নবীর উম্মত, করিও নবীর উম্মত। পিতাকে জানিও কাবা তোমার, মদিনা জানিও মাগে, যদিও তারা বেঁচে থাকে। ও আমি সেবি নাই, সেবিতে পারি নাই। আমার নবী বলেন, ও আমি সেবি নাই,
সেবিতে পারি নাই, সেবিও নবীর উম্মত, সেবিও নবীর উম্মত, সেবিও নবীর উম্মত। সিলে কন্যা আল্লাহু আকবার। বাবারে মারে ধমক দিয়া কথা বললেন না, বাবারে মনে আঘাত দিয়েন না। এ যুবক ভাই শোনো, মক্কা মদিনা গেছো কোনো লাভ হবে না যদি তোমার মার মনে কষ্ট দাও। মক্কা গিয়া হজ করছো, মদিনা গিয়া হজ করছো, কিন্তু মার মনে আঘাত দিয়া গেছো। এই হজ তোমার আল্লাহর দরবারে কবুল হবে না। নামাজ পড়তে পড়তে কপালে দাগ ফালায় দিছরে আব্বা, কোনো কাজে লাগবে না যদি বাপ মার মনে আঘাত দাও। আর যদি রিস্কা চালাইয়া করে বৈশা মা বাবার সেবা করো, মা বাবার সেবা যত্ন করো, আমার আল্লাহ মা বাবার দুয়ার বরকতে আমার আল্লাহ তোমারে জান্নাতি বানায়া দিব। একবার জুড়ে জুড়ে কন্যা সুবহানাল্লাহ। আব্বা আম্মার সেবা যত্ন করার দরকার আছে না নাই? ওরে আমি তোমার সেবা করব, ওরে আমি তোমার সেবা করব, আমার ঘরে আসিলে ওরে বড় লজ্জা পাইব রে খাদেম বাবা তোমারে না পাইলে। ওরে আমি তোমার সেবা করব কেল্লা শাহ, আমি তোমার সেবা করব আমার ঘরে আসিলে রে, আমার ঘরে আসিলে বড় লজ্জা পাইব রে মুর্শিদ তোমারে না পাইলে। হাইরে মন মই যাছে তোমার চরণে, আমি তোমায় ভালোবাসি এলাকার সকলে জানে। ওরে ফুলের মালা সার্থক হইব, ফুলের মালা সার্থক হইব নিজের হাতে পরাইলে। ওরে বড় লজ্জা পাইব রে বাজান তোমারে না পাইলে। ওরে আমি তোমার সেবা করব রে কেল্লা শাহ, আমি তোমার সেবা করব আমার ঘরে আসিলে গো, আমার ঘরে আসিলে বড় লজ্জা পাইব রে বন্ধু তোমারে না পাইলে। সিলে কন্যা আল্লাহু আকবার। আমার বাবাজিরা বন্ধুরা, আমার ঠিকানা কিন্তু আমি চট্টগ্রাম জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া থেকে আলেম ফাজেল কামেল পাশ করেছি। আল্লামা আমাদের আমিনুল ইসলাম খাদেম পীর সাহেব হুজুর কেবলা তিনার শাহজাদারা কিন্তু চট্টগ্রাম লেখাপড়া করেছে। ও বাবাজিরা বন্ধুরা, আই কিন্তু এনে চাইলে সিডেঙ্গে হতা হইতে পারি, সমস্যা নাই। এনে ওনারা সামনে সিডেঙ্গে হতা ন হইম, সিডেঙ্গে হতা হইলে ওনারা ন বুঝিবেন। আই যেতে সিডেঙ্গাং ওয়াজ করি, এতে সিডেঙ্গে হতা হইর, এতে সিডেঙ্গে ভাষা ওয়াজ চলের রে বাজি। এই জন্য আমি আপনাদের সম্মুখে চট্টগ্রামে ভাষা বলবো না। সিডেং গেলে সিডেঙ্গে ওয়াজ চলে, তোয়ারে পাইলে কেল্লা শাহ সিডেঙ্গে সিডেঙ্গা। যখন চিটাগাং ওয়াজ করতাম যাই, তখন মুরব্বীরা কথা হুজুর অনারার এই কেরুয়া কুমিল্লার ওয়াজ আর ন বুঝির, একখানা আরা সাতগায়ে হতা হন, সাতগায়ে হতা হলে আর একখানা গম বুঝির, এতাল্লাই আরা বাঁশখালী চকরিয়া মশখালী রাউজান ফটিয়া এই ওয়াজ করিলে সিডেঙ্গা হতা হইর, আরা ব্রাহ্মণবাড়িয়ার হতাই ন হইর, এটা গেলে ইতার হতা সান চালাই হইতি হতোয়ারে পাইলে কেল্লা শাহ। আই সারি নদী গলার মালা বানাই বুকেতে ঝুলায়ম, তোমারে পাইলে কেল্লা শাহ, তোমারে পাইলে কৌশল আজম মাঝবান্ডারি। আরে সারি নদী গলার মালা বানাই বুকেতে ঝুলায়ম, ওরে গলার মালা বানাই বুকেতে ঝুলায়ম। মারহাবা কন্যা
আর জোরে কোন মারহাবা। সিটাঙ্গা ভাষা কয় তুই আর জীবনের মরণের সাথী, তুই আর আন্দার ঘরের জেন সে রাগবাতি, তুয়ারো দুয়ার সারা, তুয়ারো দুয়ার সারা, আইকার দুয়ার তো যায়, গলারো মালা বানাই বুকেতে ঝুলাইম। আমাদের ব্রাহ্মণবাড়িয়া বাসায় তোমারে পাইলে বাজান সারি নদিও, তোমারে পাইলে মুর্শিদ আমি সারি না দিও, গলারো মালা বানাই বুকেতে ঝুলাইম। কেল্লাসা বাবা আমার কি মহিমা জানে, কেল্লাসা বাবা আমার কি মহিমা জানে, গলাতে রশি লাগাই আস্তে আস্তে টানে, ওরে গলাতে রশি লাগাই আস্তে আস্তে টানে। তোমারও আশার আশাই, তোমারও আশার আশাই আমি আর কদিন কাটায়, গলারো মালা বানাই বুকেতে ঝুলাইম, গলারো মালা বানাই বুকেতে ঝুলাইম। তুমি বলেছিলে রে ও কেল্লাসা বাবা আমার সঙ্গের সাথী বানাইবা, ওরে ফার্স্ট ক্লাসের টিকেট কাইডা বেহেশত দেখাইবা, ওরে ফার্স্ট ক্লাসের টিকেট কাইডা বেহেশত দেখাইবা। আপনারা তো বুঝতেছেন, কিন্তু সিটাঙ্গা ভাষাটা বললে আর বুঝবেন না। তুই হইলা দে রে ওরে কেল্লাসা আর সঙ্গের সাথী বানাইবা, ওরে ফার্স্ট ক্লাসের টিকেট গাড়ি বেহেশত দেখাইবা, ওরে ফার্স্ট ক্লাসের টিকেট গাড়ি বেহেশত দেখাইবা। তোমারও আশার আশাই, তোমারও আশার আশাই আমি আর কদিন কাটায়, গলারো মালা বানাই বুকেতে ঝুলাইম, গলারো মালা বানাই বুকেতে ঝুলাইম। তোমারে ফাইলে ওরে কেল্লাসা বাবা আমি সারি না দিও, তোমারে ফাইলে আমার গৌসুল আজম মাঝি ভান্ডারি সারি না দিও, গলারো মালা বানাই বুকেতে ঝুলাইম, গলারো মালা বানাই আমার বুকেতে ঝুলাইম। মারহাবা কোন না, আরো জোরে কোন মারহাবা। কি আপনার কষ্ট হইতেছে? আমি সিটাঙ্গা ভাষা বলে নাই, সিটাঙ্গা ভাষা কয় ওরে হান্দি হান্দি হইম কেল্লাসা বাবার দুয়ারত, আরে হান্দি হান্দি হইম কেল্লাসা বাবার দুয়ারত, কি আছে সাইও মার বাঙ্গা কুয়ালত, ওরে বাঙ্গা কুয়ালত আর বাঙ্গা কুয়ালত, ওরে বাঙ্গা কুয়ালত, কুয়াল মানে কপাল আর কি। মারহাবা কোন না। হান্দি হান্দি মানে কাইন্দা কাইন্দা কেদে কেদে, হান্দি হান্দি হইম কেল্লাসা বাবার দুয়ারত, আরে কেদে কেদে বলবো আমি কেল্লা বাবার দুয়ারত, কি আছে দেখবো আমার বাঙ্গা কপালত, ওরে বাঙ্গা কোয়ালত আমার বাঙ্গা কপালত, কি আছে দেখবো আমার বাঙ্গা কপালত। সিলেকন আমার হাবা। সিটাঙ্গা ওয়াজ করলে এভাবে ওয়াজ করি, কিন্তু আপনার ওই ভাষা বুঝবেন না। সিটাঙ্গা ভাষা কয় ওরে আই যদি ওইতাম আকাশের তারা, ওরে সাই থাকতাম মদিনা মনোয়ারা, মদিনা সাই সাই দিন কাটাইতাম, আর টিয়া নাই। টিয়া মানে কি? টিয়া মানে কি? এরা দেশি থেকে ভাষা বুঝে। মারহাবা কোন। আরে টিয়া নাই, আমার টাকা নাই, পয়সা নাই, কেনে যাইতাম সোনার মদিনা, কেনে যাইতাম মনে হতে যাইবার লাই, কিন্তু টিয়া পয়সা নাই, মনে হর পাকের মতো ওরাল মারিতাম। আর টিয়া নাই, আমার টাকা নাই, পয়সা নাই, কেমনে যাইতাম সোনার মদিনা, কেমনে যাইতাম। সিলেকন আমার হাবা। আরো জোরে কেন আল্লাহু আকবার।
আমার বাবাজিরা কষ্ট হইতেছে রে আব্বাজিরা, আমার বন্ধুরা বাবাজিরা। আরো একটা সিডেঙ্গে ভাষা বলবো, ওয়াজটা আমি শেষ করে নেই। আমার বন্ধুরা, ও যুবক ভাইয়ারা, মুরব্বী আব্বাজিরা, হযরতে আলকামা কান্দে, বৈশা বৈশা কান্দে। আমার মা গো, এ আমার মা, মা গো, ও আমার ডান পাড়ার মা বোনেরা গো, হযরতে আলকামা এবার কান্দে। আল্লাহ রসুল কো কাইন্দা কোনো লাভ নাই, তুমি তোমার মার সাথে বিয়াদবি করছো। হাই রে মা, মা, মা গো, মা গো, মার লগে বিয়াদবি করলে নামাজ কবুল হয় না, মার সাথে বিয়াদবি করলে হজ করলে হজ কবুল হয় না, মা বাবার লগে বিয়াদবি করলে রোজা রাখলে রোজাগুলা কবুল হয় না। এই জন্য আজকে থেকে আব্বা আম্মার সাথে আমরা বিয়াদবি করব, বিয়াদবি করব। আজকে থেকে আব্বা আম্মার সাথে বিয়াদবি করবেন না। এ আমার ছোট্ট সোনামণিরা, মন দেয়া শোনো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী কই আলকামারে কাইন্দা কোনো কাজ হবে না। এ আলকামা শোনো, শোনো আমার আলকামা, তুমি তোমার মার সাথে বিয়াদবি করছো, তুমি তোমার মার সাথে অন্যায় করছো। ও আলকামা, তুমি গিয়ে তোমার মার কাছে ক্ষমা চাও, মা আসেনি। এবার দৌড়ে গিয়ে মা আসে, মারে ডাক দিছে, আম্মা আপনার ছেলে আলকামা কেমন? কয় আমার ছেলে আলকামা খুব ভালো মানুষ। কয় আলকামারে আপনি ক্ষমা করে দেন, আজকে থেকে 20 বছর আগে আপনার গালে একটা থাপ্পড় দিছিল, আপনি শাসন করতে গেছিলেন, শাসনের ভিতরে আলকামা আপনার একটা থাপ্পড় দিছে, না বুঝা থাপ্পড় মারছে, আপনি জমিনে পড়ে আল্লাহর কাছে বদদুয়া দিচ্ছেন গো মা। এ মা, মা গো, ও মা, আপনি বদদুয়া দিছেন, আপনার বদদুয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে গো মা। বলেন না পৃথিবীর মধ্যে মা এবং বাবার দোয়া এবং বদদুয়া ডাইরেক্ট আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। একবার জোরে জোরে কি বলবেন না, আল্লাহু আকবার। আমার বাবাজিরা, ও বন্ধুরা, আমার তরিকাপন্থী বাবাজিরা, হযরতে আলকামা এবার দৌড়ে কই, মা গো, মা, ও মা, আমি অন্যায় করছি গো মা, আমাকে মাফ করে দেন। মা কয়, পুত্রে কেমনে আমার সাথে বিয়াদবি করছো রে বাবা? আমি মার লগে অন্যায় করছো, আমি মা তোমারে ক্ষমা করব না। তুমি কেমনে, আমার স্বামী মারা গেছে পরে আর বিয়া করছি নাই, বিয়ে শাদী আর করি নাই, তোমার চেহারার দিকে তাকায়া তাকা আমার জীবন পার করে দিলাম। আলকামা, আমি মার গায়ে তুমি কেমনে হাত দিছ, আমি মারে কেমনে তুমি থাপ্পড় দিলা? মা চোখের পানি গড় গড় করে সারে আর কান্দে। আলকামারে, তুমি আমি মারে কেমনে মারছো? রাতের বেলা মনে হইলে আমি মার ঘুম আসে না, দিনের বেলা মনে হয়ে গেলে আমি মার খাওয়া দাওয়া ভাল লাগে না। এ আলকামা শোনো, শোনো হযরতে আলকামা, এবার যেই মাত্র আল্লাহর রাসূল বলে, মা গো, দুনিয়া যদি ক্ষমা না করো, আমার আল্লাহ জান্নাতেও তারে ক্ষমা করবে না। এই জন্য দুনিয়ার মধ্যে একটা আগুন লাগাইছে, লাকড়ির মধ্যে আগুন লাগাইয়া আলকামারে নিয়ে আগুনের মধ্যে ফালাইয়া দিব। এবার সন্তানরা আলকামা, মার ছেলে কেমন সম্পর্কের আব্বা? হযরতে আলকামা কান্দে, মা, মা গো, মাগো, আপনার কি আমারে আমারে কি 2 বছর দুধ পান করাইছেন না গো আম্মা? আপনি কি আমার গুম উৎসব করছেন না গো আম্মা? আপনি কি আমার 10 মাস 10 দিন গর্ভধারণ করছেন না গো আম্মা? ও মা, তোমার কি মায়া লাগে না গো আম্মা? আমার নবী আমারে আগুনে এখন ফেলাইয়া দিবে গো মা, তোমার কি মায়া লাগে না গো মাগো? ও মা, তুমি আমারে ক্ষমা করে দাও। মার পায়ে জড়ায় ধইরা কান্দা শুরু করে দিল রে বাবা। মার পায়ে ধইরা, বাবার পায়ে ধইরা যদি কোনো আল্লাহর বান্দা কান্দে, ওই আল্লাহর বান্দা যখন মা বাবার পায়ে ধইরা কান্দে, মার ফাত ধইরা মনটাও নরম হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? আরো জোরে কোন না, ঠিক কিনা? গ্রামবাসী রে আমার মাই যেন কান দে নারী দে খোবাই, ওরে আমি বিনে আমার মায়ের মা বলিবার কে
আমার মাই যেন কান দে না রে দে খোবাই গ্রামবাসী রে আমার মাই যেন কান দে না রে দে খোবাই সিলে কন্যা আল্লাহু আকবার। বাবারে ও যুবক ভাই, যেই মাত্র আলকামারে আগুনের মধ্যে ফালাইয়া দিব, হয়তো দুনিয়ার আগুনে জ্বালাইয়া দিব। জাহান্নামের আগুন হচ্ছে দুনিয়ার আগুন অনেক ভালো, জাহান্নামের আগুনে কেমনে জ্বলবা? হাইরে মা বদুয়া দিছে রে বাবা। এ আমার ডান পাড়ার মা, মা গো, ও আমার মা বোনেরা গো, শ্বশুর শাশুড়ির লোকে বিয়া দুবি কইলেন না গো আম্মা। শ্বশুরের সাথে দমক দিয়া কথা বইলেন না, শাশুড়িকে দমক দিয়া কথা বইলেন না গো আম্মা। আজকে যদি তুমি বিয়া দুবি করো তোমার শ্বশুর শাশুড়ির সাথে, তোমার ঘরে যে আল্লাহ দুইটা ছেলে দিছে, তিনটা ছেলে একটা ছেলে, এই ছেলেটা বড় হইলে বিয়া করাইলে ছেলের বউ আইসা তুমি যেমন ব্যবহার করছো, তোমার ছেলের বউ তোমার সাথে বড় হইলে তেমন ব্যবহার করব। কামাতা দিনু তুদান, যেমন কর্ম তেমন ফল। কথা কোন ঠিক কিনা? সুতরাং আজকে আমাদের টানফাড়ার বহুত নতুন বৌমারা বিয়া বৈশা আইসা জামাইরে লইয়া জুদা হয়ে যায়। হাই রে বিয়া করে আইসা জুদা হয়ে যায়, শ্বশুর শাশুড়িরা জুদা করে দেয়, বউ জামাইলে আলাদা হয়ে যায়। সুখে শান্তি থাকার জন্য আখাউরা বাসা বাড়া লইয়া থাকে, বাউন বাইরা বাসা বাড়া নিয়ে থাকে। এমন বৌমা আছে না নাই? জিফুত মানুষ করোনা লেগিয়া গ্রামে থেকে জিফুত মানুষ হইতো না। চলো আমরা শহরে চলে যাই। বাপ মা শ্বশুর শাশুড়ির বাড়ির মধ্যে রাইখা কোনো খোঁজ খবর নেয় না। ওই আপনার ছেলে মেয়েদেরকে মানুষ করার জন্য ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া শহরে বাসা করে থাকে। বলুন, বাপ মার দোয়া থাকলে এই বস্তি বাড়ির মধ্যেও নাই নাতি মানুষ করা যায়। কথা কোন ঠিক কিনা? আপনার ছেলেকে আলেম বানাইতে গেলে শহরে যাওয়ার দরকার নাই। আমার বাবাজিরা, আপনার ছেলে মেয়েকে বড় শিক্ষিত বানাইতে গেলে বাবাজি রে শহরে যাওয়ার দরকার নাই। যদি বাপ মার দোয়া নিয়া ঘরের মধ্যে থাইকে লেখাপড়া করাও, আরে যার প্রতি বাপ মার দোয়া আছে, আরে দুনিয়ার এলম কি? আজকে দেখেন আমাদের মতো আলেম এই আখাউড়া কসবাতে কি কম আছে? বহুত আছে, কিন্তু আল্লাহ আমাদের সম্মান আসমান দিয়া উড়াইতাছে। আজকে দেখেন আমাদের সম্মান জায়গা জায়গা দেশে বিদেশে। আমার শ্রদ্ধেয় আমার উস্তাদ সমতুল্য হুজুর আল্লামা আমিনুল ইসলাম খাদেম আল কাদেরি পীর সাহেব কেবলা হুজুর, তিনি আমাকে অত্যন্ত মহব্বত করেন। তিনি ভারতে অনেক মুরিদ আছে, তিনার ভক্ত মুরিদ আছে। রাজনগর, জয়নগর, ইন্দ্রনগর, এইভাবে অনেকটি জয়পুর, এই সাইটগুলোর মধ্যে মানে আগরতলা সাইটটার মধ্যে অনেক মুরিদ আছে। আমি তো আসাম ওইদিকে ধর্মনগর অনেক যাওয়া হয়। এখন শেখ হাসিনাও চলে গেছে, আর ইন্ডিয়াতে যাওয়া হয় না, ইন্ডিয়া যাওয়া বন্ধ হয়ে গেছে, ভিসা একবারে বন্ধ। তখন ঠিক নেই, যাইতে পারি না। তো আমিনুল ইসলাম খাদেম পীর সাহেব হুজুর কেবলা তিনি যাইতে পারে নাই, আমারে কয়েকবার ফাটাইছি, আপনি যান, আমার জায়গাটা আপনি গেলে ভালো হইব। আমি এখানে গেছি। হুজুর আজকে দেখেন তিনার সম্মানটা বিদেশের এই ইন্ডিয়ার জমিনের মধ্যে। আজকে আমরাও ইন্ডিয়াতে আলোচনা করি, বিভিন্ন জায়গার মধ্যে আলোচনা করি। একমাত্র আমি বলবো আমার এলমের কোনো পাওয়ার নাই, আমার কোনো আমলের পাওয়ার নাই, আমার কোনো কিতাবের পাওয়ার নাই। আরে আমার চেয়ে বড় বড় আলেমরা, আরে আমার চেয়ে বড় বড় আলেমরা তারা অনেক টেনশনে চিন্তার মধ্যে থাকে, অনেক বিপদের মধ্যে আছে, অনেক সমস্যার মধ্যে আছে। আল্লাহর রহমতে বেশি বড় আলেম না, আমরা মাত্র টাইটেল পাস করছি, এত বেশি আলেম না। আল্লাহর রহমতে কোনো দিক দিয়ে অশান্তিতে নাই, খুব শান্তিতে আছি। বাপ মার দুয়ার বরকত, আলহামদুলিল্লাহ। আরো জোরে কোন আলহামদুলিল্লাহ। এই চেয়ারটা, এই সম্মানটা সবাই পায় না, এটা বাপ মার দোয়া লাগে, মই মুরব্বির দোয়া লাগে। যার প্রতি বাপ মার দোয়া আছে দেখবেন তার নৌকা শুকনা দিয়া চলতেছে। কথা কোন ঠিক কিনা? বাপ মার দোয়া থাকলে নৌকাটা হুকনা দিয়া চলবো, আর বাপ মার দোয়া না থাকলে গাঙ্গে দিয়া নৌকা চলতো, একবার ডুববো একবার উঠবো, একবার ডুববো একবার উঠবো। আর বাপ মার দোয়া থাকলে মৃত্যুর আগ পর্যন্ত সম্মানের জিন্দিগি চলবে। আলহামদুলিল্লাহ কন্যা। এজন্য বাপ মার সাথে কোনো খারাপ আচরণ করা যাবে, আর যেরকম খারাপ আচরণ করা যাবে। আমার বাবাজিরা, আব্বা আম্মার দোয়া, বাবারে দুনিয়ার সব দোয়া বিফলে যাইতে পারে, মা বাবার দোয়া কখনো বিফলে যায়।
আরে বউ তোমার স্বার্থ নিয়ে ভালোবাসে, একমাত্র মা বাবার স্বার্থ সারা ভালোবাসে। ওরে বন্ধু বান্ধব, ওরে স্বার্থ সারা বন্ধু বান্ধব কাছে আসে না। ওরে বিনা স্বার্থে কেউ কাউরে ভালোবাসে না। ওরে স্বার্থ সারা ভালোবাসেন শুধুই আমার মা। ওরে স্বার্থ সারা ভালোবাসেন শুধুই আমার মা। ওরে স্বার্থ সারা বন্ধু বান্ধব কাছে আসে না। ওরে বিনা স্বার্থে কেউ কাউরে ভালোবাসে না। ওরে স্বার্থ সারা ভালোবাসেন শুধুই আমার মা। ওরে স্বার্থ সারা ভালোবাসেন শুধুই আমার মা। সুবহানাল্লাহ কোন না? আমার বাবাজিরা বন্ধুরা, আল্লাহর রাসূল বলে ওয়াকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল জান্নাতু তাহতা আকদামিহিল উম্মাহাত। মা বাপের পায়ের নিচে সন্তানের, জোরে কর না, সন্তানের। আই রে বাবাজিরা রে, আমার নবী তো বাপ মার উপরে বলে নাই, বাপ মার পায়ের নিচে। তাহলে আল্লাহর 8টা জান্নাত হলো মা বাপের পায়ের নিচে। আর মা বাবা হইল আল্লাহর 8টা জান্নাতের উপরে। আল্লাহর জান্নাতের চেয়েও দামি হইল প্রাণের মা আর বাবা। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর পরে নবী আমার, আল্লাহর পরে নবী আমার, তারপরে মা জননী, মা যে আমার নয়নের মণি, মা যে আমার নয়নের মণি। ওরে আল্লাহর পরে নবী আমার, আল্লাহর পরে নবী আমার, তারপরে মা জননী, মা যে নের মণি। বলুন মা যে আমার নয়নের মণি। সুবহানাল্লাহ কোন না? আমার বাবাজিরা বন্ধুরা, এই জন্য আলকামা গিয়া কয় মাগো, আপনি আমারে মাফ না করলে আল্লাহ ক্ষমা করবে না। আমি আপনার সাথে বিয়াদবি করছি গো আম্মা। আম্মা গো, ও মা, তুমি আমারে ক্ষমা করে দাও। মার পায়ে ধইরা যেই মাত্র কান্না শুরু করে দিল, গর্ভধারিণী মার ফাত্তুরা মনটা নরম হয়ে গেছে। কয় পুত্রে যা, আমি মার কদমে দইরা যেই মাত্র ক্ষমা চাইলাম, আমি মা তোমারে ক্ষমা করে দিলাম। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ কই ইয়া রাসূলুল্লাহ, আপনার আলকামারে ক্ষমা করে দিলাম। নামাজগুলা কবুল হয়ে গেল, হজগুলা কবুল হয়ে গেল, রোজাগুলা কবুল হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও গো মায়ার নবীজি, দয়ার নবীজি, আপনার আলকামা যেই মাত্র মা ক্ষমা করে দিয়েছে, আমার আল্লাহ সাথে সাথে ক্ষমা করে দিয়েছে। মা যেই মাত্র দোয়া করছে, আলকামার নামাজগুলা কবুল হয়ে গেছে, আলকামার রোজাগুলা কবুল হয়ে গেছে, আলকামার হজগুলা কবুল হয়ে গেছে, একমাত্র গর্ভধারিণী মা রুসিলায়। ওরে মায়ের কান্দন যাবত জীব, ওরে তুই 4-5 মাস বনের কান্দন রে, ওরে ঘরের পরি বাইরের কান্দন দুদিনে পড়ার থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। সিলে কন্যা আল্লাহু আকবার। আরো জোরে কন্যা আল্লাহু আকবার। 10 মাস 10 দিন মায়ের গর্ভে ছিলাম ভাই, রক্ত মাংস খাইয়া মায়ের ববে আইলাম ভাই। ওরে মায়ের প্রসবের কালে, ওরে বুক বেসে যাই নয়ন জলে রে, বলে আমায় আল্লাহ নিয়ে যাও রে, আমার সন্তানের নিও না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। সিলে কন্যা আল্লাহু আকবার।
আমার বাবাজিরা বন্ধুরা রে, ও যুবক ভাইয়েরা, এই জন্য মা বাবার সাথে বিয়াদবি করা যাবে না, আব্বা আম্মাকে দমক দিয়া কথা বলা যাবে না, মার সাথে অন্যায় কইরা নামাজ পড়লো নামাজ কবুল হবে না, আব্বা আম্মার গালি দিয়া দমক দিয়া মক্কা মদিনা গিয়ে হজ করলো কোনো কাজে আসবে না। আজকে আমরা জুদা হয়ে গেলাম, বাপ মার খবর নিলাম না, বউ নিয়া ছেলে মেয়ে নিয়া ভালো মন্দ খাইলাম, করে শান্তি নাই। আর যদি রিক্সা চালায়ও মারে নিয়া বাবারে নিয়া ঘরে থাকো, আল্লাহর কসম বাপ মার দোয়া থাকলে আপনার বাঙ্গা ঘরের মধ্যে শান্তি দিবে কে? আরো জোরে দিবেন কে? আমার আল্লাহ শান্তি দিবে। এই জন্য ও আমার টানপাড়ার বাবাজিরা বন্ধুরা, ঘরের মধ্যে পুরা মা থাকলে বাবা থাকলে ওই আব্বা আম্মার সেবা যত্ন করার দরকার আছে না? না। আল্লাহ সবাইকে আব্বা আম্মার কথা মতো চলার তৌফিক দান করুক। সকল কোন আমিন, আর জোরে কোন আমিন।